আরে আরে, এঁচোড়টাকে তুমি কি করছো? আরে দেখতেই থাকো না, ভয় কিসের আছে? রোজ রোজ কি আর কষা রসা খাওয়া যায়? তাই আজ একটু ভিন্ন স্বাদের এঁচোড় করবো। তুমি তো আর চিংড়ি মাছ আনলে না, দেখো আমি কিভাবে করি। সর্ষে পোস্ততে কেউ কখনো এঁচোড় খেয়েছো? দেখতে থাকো আমি কি বানাচ্ছি। দেখি কি করো। এবার আমি এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি। এবার এঁচোড়কে ভাপিয়ে তেল দিয়ে সেটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই কড়াতেই তেল দিয়ে পেঁয়াজকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, তাতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে ভালো করে টমেটোটা গলা পর্যন্ত ভেজে নিতে হবে। তার মধ্যে এক একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এবার সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, সেই বাটা পেস্টটাও দিয়ে ভালো করে কষাবো। আর কিছুটা কড়াইশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম নুন মিষ্টি দিয়ে, সেটাও এবার দিয়ে আবার কষিয়ে নিলাম যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। আমি কষাতে থাকবো। তেল ছেড়ে গেছে, এবার তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। এঁচোড়টাকে দিয়ে আবার ভালোভাবে নুন মিষ্টি দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। ভালোভাবে কষাতে হবে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাও দিয়ে দেবো এর মধ্যে, কড়াইশুঁটিটাকেও দিয়ে দিয়েছি। এইভাবে কি কেউ বাড়িতে বানিয়েছেন? অবশ্যই বানিয়ে দেখবেন। এর মধ্যে আমি আরও 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। নামাবার সময় কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরেই রেডি হয়ে যাবে আমার। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা দেখবে বন্ধুরা। সবাই